আলাইকুম। চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন ডিম আনতে বলেছিলাম আর আনতে বলি নাই, মানে শুধু মুখ দিয়ে বের করেছিলাম ডিম খাইতে হবে। তো এটার ভিতরে আরো অনেক কিছু আছে। এই যে দেখতে পাচ্ছেন ডিম নিয়ে চলে আসছে। তো এখন কিন্তু ঘরে চলে যাচ্ছি আমি। এই যে ডিমগুলো মানে একদমই করবো। আর কি কি মানে নিয়ে আসছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর সবগুলো আমার জন্য নিয়ে আসছে আমি খাবো বলে। তো আমি একটু বসে নেই। এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন কাজু বাদাম। তো কাজু বাদাম নিয়ে এসছে আমার জন্যে। তো কাজু বাদাম খাবো বলে তো তার জন্য নিয়ে আসছে। এই যে পুষ্টিকর যত খাবার আছে, এটা হলো কাঠবাদাম। এটা কি কাঠবাদাম বলে নাকি আমি সঠিক বলতে পারি না। বলেছিলাম যে ওরকম একটা বাদাম দেখেছিলাম, তো খাইতে খুব ইচ্ছা করছে। তারপর নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে খেজুর। আর এই সবগুলো নিয়ে আসছে। আর কি কি নিয়ে আসছে অবশ্যই দেখাবো। আর দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় একটা ফুলকপি নিয়ে আসছে। আর এই ফুলকপিটা কিন্তু খুব সুন্দর এবং অনেক বড়, আর দেখতেও কিন্তু খুব চড়া। আর এটার ভিতরে আর কিছু নাই। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো আমি শুধু একবার মুখ থেকে বের করে ভালো করে বের করে নাই। তারপরও কিন্তু কাঠবাদাম, কাজু বাদাম, ডিম, তারপর নিয়ে আসছি খেজুর। পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, তাই পুষ্টিকর খাবার নিয়ে আসলো। আর এই জায়গায় নিয়ে আসলো মানে শিং মাছ দিয়ে মানে রান্না করার জন্য কপি নিয়ে আসছে। আর শিং মাছ আছে। আর শিং মাছ কিন্তু একদম তাজা এবং দেশি। এটা হলো মানে ড্যাগের ভিতরে জিয়া রাখছিলাম, আমাদের আরিয়াল খান নদীর শিং মাছ। তো নিয়ে আসার পর কিন্তু জিয়া রাখছিলাম। তো এখন ফুলকপিটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা ফুলকপি। আর আসলে পুষ্টিকর খাবারের চাইতে আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে এই ফুলকপিটা আসলে বাজার থেকে আনলে কিন্তু ছোট সাইজ, তবে এটা কিন্তু অনেক বড় সাইজ। হয়তো আজকে এটা উঠেছে বাজারে, তো সেই ক্ষেত্রে বাজারে সেরা একটা ফুলকপি নিয়ে আসছে। ফুলকপিটা খুব সুন্দর রেখে তো দিলাম। তো এখন আমাদের এলাকায় এটাকে ফুলকপি বলে, আর আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এখন হলো আমার ডিমগুলো আমি নিয়ে যাব ফ্রিজে রাখার জন্য। ডিমগুলো যদি ফ্রিজে না রাখি তাহলে কিন্তু ভেঙে যাবে, তারপর নষ্ট হয়ে যাবে। তো আমি পলিথিনটা এই করে ফ্রিজে রাখবো। এখন এই যে এক এক করে এটা এই যে এখন কিন্তু এটা খুলে তারপর কিন্তু ফ্রিজে রাখা হবে। বানটা খুলতে পারছি না, অনেকটাই মানে টাইট করে দিয়েছে। সমস্যা নয়, আমার নখ তো কম, নখ তো রাখি না আগের মতো। তো সেই ক্ষেত্রে এখন আমার দাঁতই যথেষ্ট। তো ডিমগুলো এখন ফ্রিজে রাখবো এক এক করে। দেখেন ডিমের সাইজগুলো অনেক বড় বড় এবং অনেক চড়া সুন্দর। আর এটা খাইতেও খুব ভালো লাগবে। আর ডিম খেলে অনেক পরিমাণে ফ্যাট কমে, এটা তো আপনাদের সবারই আমি মনে করি কম বেশি জানা আছে। যাদের অনেক বেশি চর্বি তারা কিন্তু প্রতিদিন 4টা করে ডিম খাইতে পারো, তাহলে তোমাদের অনেক পরিমাণে ফ্যাট কমে যাবে। আর আমি কিন্তু ডিমগুলো ফ্রিজে রাখছি, ফ্রিজে রাখলে ভালো থাকবে। তো এই জায়গায় 16টা ডিম রয়েছে, আর বাকিগুলো কিন্তু বাহিরে রাখতে হবে। মানে এই জায়গায় যে এই বক্স ভরে গেছে, তো নিচে যে জায়গা আছে ওই জায়গাতে কিন্তু আমি রেখে দেবো বাকিগুলা। আল্লাহ, অ্যাক্সিডেন্ট! একটা ডিম কিন্তু ভাঙে গেছে গা। আমি কিন্তু ওই দিকে তাকাইতে যায় এইদিকে একটা ডিম ভাঙে গেল, অ্যাক্সিডেন্ট। এই জায়গায় রাখার আগে মনে মনে কইছি ওই জায়গায় রাখলে ডিমগুলো ভাঙবো। এখন যে ডিমটা ভাঙছে আমি একটা বাটি নিয়ে আসি, এই দেখেন তার অবস্থা। আর ফ্রিজটা আগে মেরে নেই, তা না কিন্তু অবস্থা শেষ। তা আমি একটা বাটি নিয়ে আসি, তারপর হলো আছে খেজুর। তো সব সরাইতা এই যে পিরিচ নিয়ে আসলাম ডিমটা উঠানোর জন্য। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ফ্রিজে ডিম রাখার সময় একটা ডিম পড়ে গিয়েছিল। তো এটা আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখো উঠতে তো চাইছিলই না, তো তারপরেও কিন্তু আমি আর উঠবে না। তো এখন আর উঠাতে পারলাম না। এই যে দেখো ডিমটা
ভাঙার পর কতটুকু হয়েছে। এই ডিমটা কিন্তু অনেক বড়, কুসুমটাও, কিন্তু দুঃখের বিষয় ডিমটা ভেঙে গেল। আসলে মানে কি বলবো, তো এটা এই জায়গায় রেখে আর বাকি ডিমগুলো আমি রেখে দেবো এক এক করে ফ্রিজে। তো ফ্রিজে রাখলে ডিম সবসময় ভালো থাকে, এটা তো তোমরা কম বেশি সবাই জানো। আর আমি কাগজটা সহই রাখি, তাহলে আমার জন্য মানে সুবিধা হবে। আর প্রথমে যদি কাগজ সহ রাখতাম তাহলে কিন্তু আর এই একটা ডিম ভাঙতো না, কোনো সমস্যা না, একটা ডিমই তো ভাঙছে, এটা তো কোনো না। তো এখন এই যে এটার ভিতরে ভরে তারপর কিন্তু ড্রয়ারে রাখবো, তাহলে কিন্তু নাড়াচাড়াও পড়বে না আর ডিমটাও ভাঙবে না। তো আমি পলিথিনের ভিতরেই করে রেখে দেবো। এই একদম পলিথিনের ভিতরে এমন করে রেখে দেবো, তাহলে আর ডিমগুলো আর ভাঙবে না আর নষ্ট হবে না। তো আসলে তারপর নিয়ে আসলো খেজুর, তো দেখি খেজুরগুলা কিরকম, একটু খুলে দেই। তো খেজুরগুলো খোলার আগে বলবো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খেজুরটা কিন্তু অনেক মজা এবং অনেক মিষ্টি।